তো ফোর্থ সেমিস্টারে জেনারেল অর্থাৎ জিইর 4 এর এডুকেশনের সাজেশন নিয়ে যারা টেনশনে আছো, অর্থাৎ কি পড়ে যাব, কোন কোশ্চেনগুলো আসার মতো আছে, সম্ভাব্য কোশ্চেনগুলো কি যেগুলো একবার অন্তত দেখে যেতেই হবে, বা এই কোশ্চেনগুলো পড়লে আমি হুবহু কমন পেতে পারবো, ঠিক এরকমই কিছু কোশ্চেন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে হাজির হয়েছে। তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি, তোমরা এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বঙ্গীয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয়, যেটাকে বলা হয় বারাসত ইউনিভার্সিটি, কি না বিএ জেনারেল কোন সেমিস্টার? ফোর্থ সেমিস্টার। ভালো করে দেখো তোমাদের ফোর্থ সেমিস্টারের আজকের এডুকেশন অর্থাৎ সাবজেক্ট হলো তোমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান। এই শিক্ষা বিজ্ঞানের মাইনর পেপার বা পাশের পেপার যাদের আছে সেই পেপারটা নিয়ে আলোচনা করবো। অর্থাৎ তোমরা আমাকে কমেন্টে জানিয়েছিলে, বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানিয়েছো যে দাদা বা স্যার ফোর্থ সেমিস্টারে এডুকেশনের একটা অর্থাৎ জেনারেল পেপারে এডুকেশনের একটা সাজেশন অবশ্যই দেবে। তো দেখো আজকেরই সেই ভিডিওটি, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ সাজেশন, অর্থাৎ এটা হলো 2024-এর সাজেশন। তো এখানে ফুল মার্কস তোমাদের থেকে 50 নম্বর। এখন কথা হচ্ছে 50 নম্বরতে থাকলে হবে না, 5 নম্বরও তুলতে হবে, সাথে যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য একটা ভালো সাজেশন দরকার। তো দেখো সেই মতো আমি চেষ্টা করব এই সাজেশনের মধ্যে দিয়ে তোমাদেরকে 50-এর মধ্যে 46টা নাম্বার, দেখো এই 50-এর মধ্যে 46টা নাম্বার কিন্তু 46 নাম্বার পাওয়া কিন্তু অত সহজ নয়। এর জন্য একটু পরিশ্রম করতে হয়। দেখবে অনেকেই সাপ্লি পেয়ে গেছে, এই পরীক্ষার পরে দেখতে পাবে প্রচুর স্টুডেন্ট বা প্রচুর ছেলে মেয়ে কি করেছে, তারা সাপ্লি পেয়ে গেছে। কারণ কি না, তারা একটা ভালো সাজেশন ফলো করে যায়, না পড়াশোনা করে, এই কারণেই তারা সাপ্লিটা পায়। এছাড়াও অন্য কারণ অবশ্যই দুটো কারণ থাকতে পারে, একটা হলো প্রত্যক্ষ কারণ, একটা পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণটা হচ্ছে তোমরা যারা পড়াশোনা করে যাও না, রেগুলার পড়াশোনা করো না, এই পড়াশোনার অত দাম নেই, কলেজের পড়াশোনা করে কি হবে, এই সমস্ত চিন্তা ভাবনা যাদের মাথায় চলে এসছে তারাই সাপ্লি পায়। যাদের মাথায় আসেনি তারা সাপ্লি পায় না। অন্য আর একটা কারণ আছে, সেটা তোমরা নিজেরা জানো কি কারণে তারা সাপ্লি পায়। তো দেখো আজকে এই এডুকেশনের সাজেশনে বিএ জেনারেলের ফোর্থ সেমিস্টারের এডুকেশনের সাজেশন ফোর্থ সেমিস্টারের কি কোশ্চেন আছে, অর্থাৎ 10 নম্বরের বড় রচনাধর্মী বা এলএকিউ, যেটাকে বলা হয় এলএকিউ বা কি বললাম ডিটিকিউ, এই কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করবো। অর্থাৎ কি টিকা থাকতে পারে কিংবা কি বড় কোশ্চেন থাকতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো। তো তোমাদের কি সাজেশন থাকছে সেটা দেখে নেওয়ার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে একটা লাইক করে দিও অবশ্যই। আর কমেন্ট করে জানাও যে তোমাদের আর কি সাজেশন আছে। দেখো গ্রুপে অলরেডি পলিটিক্যাল সায়েন্স, দর্শন, বাংলা এই সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো চ্যানেল থেকে গিয়ে। আর আজকের যে সাজেশনটা আছে তোমরা সেটা একবার দেখে নাও বা খাতায় লিখে কিন্তু ভালো রকম প্রস্তুতি নিয়ে যাও। আশা করি এবার আর কোনো সাপ্লি আসবে না। তোমাদের এখানে প্রথমে রেখেছি 15 নম্বরের প্রশ্ন, যেখান থেকে তোমাদের 3টে কোশ্চেন দেবে, লিখতে হবে মাত্র 2টো। এই 3টে কোশ্চেনের মধ্যে থেকে আমরা চেষ্টা করব মিনিমাম 2টো পাওয়ার, আর ম্যাক্সিমাম 3টে থাকবে, 3টে কমন পাওয়ার চেষ্টা করব। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন আছে এখানে, বলছে মূল্যায়নের সংজ্ঞা দাও, মূল্যায়নের নীতিগুলি উল্লেখ করো, শিক্ষায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ কেন, শিক্ষায় মূল্যায়ন গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে অভিক্ষার সংজ্ঞা দাও, অভিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি, শিক্ষায় শিক্ষক প্রস্তুত অভিক্ষা এবং আদর্শায়িত অভিক্ষার মধ্যে পার্থক্য নির্ণয় করো বা নির্দেশ করো বা লেখো। 3 নম্বর প্রশ্ন কি বলছে, না পরিমাপনের বিভিন্ন স্কেলগুলি কি কি, প্রশ্নগুচ্ছের সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। তো এটা গেল তোমাদের 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলছে এখানে, মানে মূল্যায়নের কৌশল ও উপকরণগুলি কি কি, সর্বাত্মক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি লেখো, এই প্রকার মূল্যায়ন কৌশলের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো বা লেখো। এটা ছিল তোমাদের 4 নম্বর প্রশ্ন। 15 নম্বর অর্থাৎ বড় কোশ্চেনের 4 নম্বর প্রশ্ন। এবার আসছে 5 নম্বর প্রশ্ন, বলছে শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। তাহলে বড় কোশ্চেন এই 5টা রইলে, এই 5টায় এখানে শেষ। এবার আসি আমরা 5 নম্বরের যে 4টে কোশ্চেন দেবে, 5 নম্বরের যে 4টে কোশ্চেন দেবে, এই 20 নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট, পেতেই হবে যে করে হোক এই 4টে কোশ্চেন আমাদের। তো তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি আছে, মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্যগুলি কি কি তা লেখো। 2 নম্বর প্রশ্ন কি আছে, বলছে সর্বাত্মক পরিচয়পত্রের যে কোনো 4টি সুবিধা, কি বললাম, যে কোনো 4টি সুবিধা লেখো। 3 নম্বর প্রশ্নে আছে
বিভিন্ন ধরনের শিক্ষামূলক অভিজ্ঞার শ্রেণী বিভাগ করো। এরপরে 4 নম্বর প্রশ্ন আছে, একটি সুঅভিজ্ঞার বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন বলছে সাক্ষাৎকারের ব্যবহার কি কি, এটা তোমাদের 5 নম্বর প্রশ্ন। এরপর আছে 6 নম্বর এবং 7 নম্বর। 6 নম্বর প্রশ্ন কি আছে না, শিক্ষার ক্ষেত্রে রাশিবিজ্ঞানের ব্যবহারগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের ব্যবহারগুলি লেখো। এছাড়া তোমাদের 7 নম্বর প্রশ্ন বলছে সম্যকচ্যুতির যে কোনো 5টি সুবিধা লেখো। তো এই 7টি প্রশ্ন পড়লে কিন্তু আশা রাখবো 3 থেকে 4টে আমরা কমন পাচ্ছি এবং প্রথম 5টা প্রশ্নের মধ্যে যে কোনো দুটো আমরা কমন পেয়ে যাচ্ছি। তো আশা করি সাজেশনটা ভালো লেগেছে বা এই সাজেশনটা পড়লে খুবই উপকৃত হতে পারবে। তো বন্ধুদেরকে এখনই শেয়ার করে দাও ভিডিওটি এবং চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।